ডাক্তার ডানহাম এই অ্যাকোনাইট মেডিসিনকে জ্বরের সাথে তুলনা করেছেন। জ্বর যেমন প্রতিদিন হয় না, হঠাৎ করে দ্রুত এবং সাংঘাতিকভাবে আক্রমণ করে একটি এলাকার নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, ঘর বাড়ি, হ্যাঁ, প্রাণী মানুষজন সবকিছুকে একদম তছনছ করে দিয়ে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। ঠিক অ্যাকোনাইটের মেডিসিনে রুগীরা তাদের যখন রোগ হয় তখন এই রোগেও কিন্তু তাদের শরীরকে একদম তছনছ করে দিয়ে যায়। শুধু শারীরিক না, মানসিকভাবেও তারা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যাকোনাইট মেডিসিন নিয়ে। অ্যাকোনাইট এমন একটি মেডিসিন, প্রত্যেকটা ডাক্তার এবং প্রত্যেকটা ফার্মেসিতে কিন্তু অ্যাকোনাইট মেডিসিন রয়েছে। অ্যাকোনাইট সম্পর্কে আমরা সবাই জানি, বাট আজকে আপনাদের সাথে এই অ্যাকোনাইট সম্পর্কে চমৎকার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা দেখা যায় অনেক সময় মেডিসিনের চারিত্রিক লক্ষণগুলো ভুলে যাই, বাট আজকে আমরা যেন এই চারিত্রিক লক্ষণগুলো ভুলে না যাই, এই অ্যাকোনাইট মেডিসিন যেন আমাদের সারা জীবন মনে থাকে, সেই জন্য নতুন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এর মাধ্যমে আমরা সারা জীবন মেডিসিনকে স্মরণ করে রাখতে পারবো। কথা না বাড়িয়ে যাচ্ছি মূল আলোচনায়। অ্যাকোনাইট মেডিসিনকে আমি একটি লাইনে নিয়ে আসছি এইভাবে: অ্যাকোনাইট মেডিসিন হঠাৎ, দ্রুত, সাংঘাতিক, প্রচন্ড ভয়, মৃত্যু ভয়, টেনশন, অস্থিরতা, জ্বালা, পিপাসা এবং অতিরিক্ত গরম বা শীতে সে অসুস্থ হয়ে যায়। মানে অতিরিক্ত গরম বা শীত লাগার কারণে সে অসুস্থ হয়ে যায়। এই কয়েকটি কথা যদি আমরা মনে রাখি, তাহলে অ্যাকোনাইট মেডিসিন আমরা সারা জীবনে মনে রাখতে পারবো। অ্যাকোনাইট সম্পর্কে ডাক্তার ক্লার্ক তিনি শিশু চিকিৎসায় ৩টি মেডিসিন ব্যবহার করতেন: এ, বি, সি। অর্থাৎ এতে অ্যাকোনাইট, বিতে বেলেডোনা, সিতে ক্যামোমিলা মেডিসিন ব্যবহার করতেন। অ্যাকোনাইট সম্পর্কে ডাক্তার হিউজেস তিনি বলেন, অ্যাকোনাইটের রোগীরা তারা অসুস্থ হওয়ার মূল কারণই হলো তারা টেনশন, মানে অহেতুক টেনশন, ভবিষ্যতের টেনশন, টেনশনের কারণে তারা অসুস্থ হয়ে যায় বা অসুস্থ হলে তাদের টেনশন বৃদ্ধি হয়ে যায়। ডাক্তার ক্লার্ক তিনি বলেন, আমরা অনেকেই বলে থাকি অ্যাকোনাইট মেডিসিন শুধু অ্যাকুইট ক্ষেত্রে ব্যবহার হয়, ক্রনিক ক্ষেত্রে ব্যবহার হয় না। এক্ষেত্রে ডাক্তার ক্লার্ক বলেন যে লক্ষণ সাদৃশ্যে যদি অ্যাকোনাইট মেডিসিন প্রয়োগ করা হয়, তাহলে অ্যাকুইট এবং ক্রনিক প্রত্যেকটা ক্ষেত্রেই খুব ভালো কাজ করে থাকে। ডাক্তার কেন্ট তার ম্যাটেরিয়াল মেডিকায় ডাক্তার ডানহামের উদ্ধৃতিতে তিনি বলেন, ডাক্তার ডানহাম এই অ্যাকোনাইট মেডিসিনকে ঝড়ের সাথে তুলনা করেছেন। অর্থাৎ ঝড় যেমন প্রতিদিন হয় না, হঠাৎ হয় এবং দ্রুত হয় এবং এর আক্রমণটা সাংঘাতিক হয়ে থাকে। এর আক্রমণ সাংঘাতিক হয়ে যেই এলাকায় ঝড় যায় সেই এলাকার গাছপালা, তরুলতা, হ্যাঁ, পশু পাখি, খাল বিল, নদ নদী, পাহাড় পর্বত, ঘর বাড়ি, মানুষজন যা আছে সব কিছুকে মুহূর্তের মধ্যে একদম তছনছ করে দিয়ে শেষ হয়ে যায়। ঠিক অ্যাকোনাইটের রোগীরা যখন রোগে আক্রান্ত হয়, তার বডিকে, তার ফিজিকে, তার শরীরকে ঠিক এরকম ভাবে একদম তছনছ করে দিয়ে যায়। তারপরে শুধু শরীর নয়, তার মনটাকে এরকম তছনছ করে দিয়ে যায়। এই কথাগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমরা কিন্তু অ্যাকোনাইটটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারবো। এরপরে আমি আরো একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে যে আমি এক লাইন আপনাদেরকে বলেছি, এর সবগুলি ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন, আমি প্রথমে বলেছি হঠাৎ, দ্রুত, সাংঘাতিক। যেমন ধরুন, যে কোনো ধরনের রোগ হতে পারে, চর্ম, হতে পারে চুলকানি, হতে পারে ডায়রিয়া, হতে পারে জ্বর, হতে পারে কাশি, ঠান্ডা, মানে যে ধরনের পেট ব্যথা, যে ধরনের সমস্যা হোক বা গলা ব্যথা, এই সমস্যাগুলো যদি হঠাৎ হয় আর এর যদি খুবই সাংঘাতিক হয়ে যায়, যেমন ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ, পেট ব্যথা, প্রচন্ড পেট ব্যথা, তারপরে হলো গলা ব্যথা, কান ব্যথা, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং রোগী অস্থির হয়ে যাচ্ছে আর বলতেছে আমি মারা যাবো এবং প্রচন্ড পরিমাণ পানি খাচ্ছি, সেক্ষেত্রে এই অ্যাকোনাইট মেডিসিন আমরা সিলেকশন করতে পারি। এরপর বলেছি হলো ভয়। আসলে অ্যাকোনাইটের ভয়টা কি সাংঘাতিক ভয় কাজ করে থাকে। এরা অধিকাংশ জিনিসই ভয় করে, বিশেষ করে একা চলার ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে নিজের কনফিডেন্সের প্রতি ভয় থাকে, তারপরে হলো অন্ধকারে ভয়, একা থাকতে ভয়, বিছানার ভয়, হ্যাঁ, রাস্তা পারে ভয়, এই ধরনের ভয় তাদের মধ্যে কাজ করে থাকে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যে সকল গর্ভবতী মহিলারা তারা চিন্তা করে এবং ভয় করে যে হয়তোবা আমি ডেলিভারির সময় মারা যাব, এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে বা ভয় করে, তাহলে তাদের অ্যাকোনাইট দিলে তাদের এই চিন্তাটা দূর হয়ে যায়। এমনকি ডেলিভারির সময় অথবা সিজারের সময় যখন তাকে নিয়ে যাওয়া হয়, তখন যদি সবাইকে ডাকে, তোমরা কে কোথায় আসো,
আমাকে ক্ষমা করে দাও, আমি মারা যাব, হ্যাঁ, এই কথা যদি বলে তাকে অ্যাকোনাইট দিলে তার এই চিন্তাটা দূর হয়ে যাবে। এবং এই অ্যাকোনাইট মেডিসিনটি আর একটি কাজে খুবই কাজ করে থাকে, সেটা হলো ধরেন ভয়ের কারণে যদি কারো মাসিক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটি দিলে তার এই সমস্যা দূর হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রেও আমরা যে সকল ভয় পাই, দেখা যায় বাচ্চা হঠাৎ করে চিল্লানি দিয়ে কান্নাকাটি করতেছে, হ্যাঁ, তাই সে অস্থির হয়ে যায়। যখন বাবা মা তার কাছে যায় তখন তাদেরকে জড়িয়ে ধরে, এই ধরনের লক্ষণ পেলে বোঝা যাবে তারা ভয় পেয়েছে, কারণ তারা তার বলতে পারে না যে আমি ভয় পেয়েছি। ঠিক প্রতিবন্ধীর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের লক্ষণগুলো পাওয়া যায়, যে তারা তার বলতে পারে না, তারা এই ধরনের লক্ষণগুলো প্রকাশ করে। সূত্র হলো যে যখন যে ধরনের ভয়ই হোক, ভয়ের পরে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এখানে আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ধরুন দেখা যায় নতুন ভয় যদি নতুন হয় সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিন খুব ভালো কাজ করে থাকে। আর ভয় যদি পুরাতন হয়, অনেক দিন পূর্বে ভয় পেয়েছে, তারপরে এসে ধীরে ধীরে এটা অসুস্থ হয়েছে। অনেক রোগী আমাদের কাছে আসে, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যায় অনেক দিন পূর্বে সে প্রচন্ড ভয় পায়, তারপরে কিছু উপসর্গ হয়, সেই উপসর্গ চিকিৎসা নেওয়ার পরে ধীরে 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 সে অসুস্থ হচ্ছে। এক্ষেত্রে ওপিয়াম মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এবং যদি ভয় পাওয়ার পরে যদি কেউ অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। অ্যাকোনাইট মেডিসিনের মানসিক লক্ষণের ভিতরে আমরা যা পাই তা হলো এরা খুবই অমনোযোগী হয়ে থাকে। এদের মনোযোগ বেশি থাকে না। এদের মেজাজটা খুবই খিটখিটে থাকে, ভালোভাবে কথা বলা যায় না। এদের মুখের ভাষাটা একটু বিশ্রী হয়ে থাকে। আর সর্বোপরি আহ, মৃত্যু ভয় ভয় এগুলো তো আছেই। আরেকটি সমস্যা এদের মধ্যে দেখা যায়, সেটা হলো সে গান বাজনা কোনোভাবেই সহ্য করতে পারে না। যখন কোনো গান শোনে তখন মনে হয় তার মাথার উপরে মনে হয় কালো মেঘ জমেছে, কালো বৈশাখী ঝড় বইতেছে। হ্যাঁ, মনের ভিতর খুবই কষ্ট হয়, যার কারণে সে গান শুনতে চায় না। অ্যাকোনাইট মেডিসিনকে আমরা দেখুন আসলে প্রত্যেকটা মেডিসিন বিশেষ কিছু রোগের ক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি। অ্যাকোনাইট মেডিসিন যে সকল রোগের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তার মধ্যে রয়েছে হলো জ্বর। আমরা অধিকাংশ জ্বরের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকোনাইট মেডিসিনটি প্রয়োগ করে থাকি। দেখা যায় অ্যাকোনাইট মেডিসিনের জ্বরের ইয়াটা হলো হঠাৎ জ্বর আসবে, তীব্র হবে, রুগী বলবে আমি মারা যাব, হ্যাঁ, অস্থির হয়ে যায় রুগী, এবং এটা বলে "এই তোরা কে কোথায় আছিস, হ্যাঁ এদিকে আয়, আমি হয়তো দুপুরে, কালকে বা 2 ঘন্টা পর", এরকম নির্দিষ্ট সময় বলে বলে যে আমি এই সময়ে মারা যাব। এই ধরনের লক্ষণ পেলে আমরা অ্যাকোনাইট মেডিসিন দিতে পারি। আর অ্যাকোনাইট মেডিসিন এর জ্বর হলো এটা চলতেই থাকবে। ওষুধ দেওয়ার পরে যদি থেমে যায় আবার আসে, থেমে যায় আবার আসে, তাহলে এটা অ্যাকোনাইটের জ্বর নয়। অ্যাকোনাইটের জ্বর একবারই আসবে, মানে আসতেই থাকবে। হ্যাঁ, যদি জ্বর থেমে থেমে আসে তাহলে কিন্তু অ্যাকোনাইট মেডিসিন হবে না। এরপরে আমরা আরেকটি এরপরে রয়েছে ঠান্ডার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, সর্দি লাগার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপরে হলো ওই যে কাশির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কাশির ক্ষেত্রে দেখা যায় প্রচন্ড কাশি হয়, ঘং ঘং শব্দ হয়। কাশির ক্ষেত্রে পুরা শরীর, বুক, পিঠ, হ্যাঁ, ব্যথা হয়, এমনকি গলা ব্যথা হয়, যার কারণে কাশি আসার পূর্বে রুগী সে গলাটা ভালো করে ধরে নেয় যেন ব্যথা না পায়। এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু এই মেডিসিনটি প্রয়োগ করতে পারি। আরেকটি ক্ষেত্রে আমরা মেডিসিনটি প্রয়োগ করি, সেটা হলো শিশু বাচ্চাদের। দেখেন বর্তমানে বাচ্চা জন্মগ্রহণ করলে কোনো না কোনো রোগ নিয়ে আসছে। হয়তো প্রতিবন্ধী, না হলে শ্বাসকষ্ট, ঠান্ডা, তারপরে হলো কান্দার পরে, মানে জন্মের পরে দেখা যায় অনেক বাচ্চা কান্না করে না, প্রস্রাব করে না, পায়খানা করে না, দম বন্ধ হয়ে আসে। এই সবগুলো লক্ষণে শুধু প্রতিবন্ধী ছাড়া বাদবাকি যতগুলো লক্ষণ আছে প্রত্যেকটা লক্ষণে এখন এটা কিন্তু খুব ভালো কাজ করে। এমনকি দেখা যায় জন্মের পরেও কিন্তু দেখা যাচ্ছে জন্ডিস নিয়ে জন্মিতেছে, এক্ষেত্রে কিন্তু এই অ্যাকোনাইট মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এইগুলো রোগের ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট মেডিসিনটি ব্যবহার করে থাকি। এরপরেও রয়েছে, বিশেষ করে যদি ভবিষ্যতে চিন্তা ভাবনার কারণে যদি নিদ্রাহীনতা থাকে, সেক্ষেত্রে অ্যাকোনাইট খুব ভালো কাজ করে থাকে। এবং কেউ যদি হঠাৎ অন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও এটি ভালো কাজ করে থাকে। হাত পা যদি ঝিঝি ধরে বা মাংস যদি ঝাঁকুনি দেয়, ঝাঁকে, সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এরপরে রয়েছে হলো বাত ব্যথার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে, কারণ ডাক্তার ন্যাশ তিনি ব্যথার ক্ষেত্রে 3টা মেডিসিন ব্যবহার করতেন। একটা হলো অ্যাকোনাইট, ক্যামোমিলা, কোফিয়া। এর মধ্যে কিন্তু অ্যাকোনাইট মেডিসিনটি রয়েছে ব্যথার ক্ষেত্রেও, বাত ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। নতুন বাত ব্যথার ক্ষেত্রে দ্রুত কাজ করে, আর ক্রনিকের ক্ষেত্রে একটু আস্তে আস্তে কাজ করে থাকে। অ্যাকোনাইট মেডিসিনকে পর্যায়ক্রমে অন্য মেডিসিনের সাথে ব্যবহার করা নিষেধ, এর ক্ষতির কারণ হতে পারে। এবং
বিশেষ করে দেখেন রোগের ক্ষেত্রে অর্থাৎ যেই যারা সুঠাম দেহের অধিকারী এরা খুব দ্রুত অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার পরে এরা একদম নিস্তেজ হয়ে যায়। পক্ষান্তরে যারা দেখা যায় একদম স্লিম, স্বাস্থ্য কম, হ্যাঁ, হ্যাংলা পাতলা এরা দেখা যায় রোগের ক্ষেত্রে ধীরে ধীরে আক্রান্ত হয় এবং এদের রোগ শরীরে এরা মানে নিয়ে মানে কাজকর্ম করতে পারে, তেমন কোনো সমস্যা হয় না। এই ছিল অ্যাকোনাইট নিয়ে আলোচনা। এখন যেহেতু এটি অ্যাকুইড ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে ডোজ কেমন হতে পারে? যদি রোগের মাত্রাটা খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় 30 পাওয়ার বা 200 পাওয়ার মেডিসিনটি খুব ঘন ঘন আমরা প্রয়োগ করতে পারি। আর প্রয়োগ করার সিস্টেম এটা বারবার মানে চলতেই থাকা দরকার নয়। ২-৩ বার দেওয়ার পরে ১০ মিনিট বা ১৫ মিনিট পর পর ২-৩ বার দেওয়ার পরে আমরা পর্যবেক্ষণ করতে পারি রোগীর কি অবস্থা। যদি রেজাল্ট হয় তাহলে ওষুধ বন্ধ করে দিলে ধীরে ধীরে রেজাল্ট হবে। বন্ধুরা, যারা আমরা ডাক্তার না, আপনারা ভিডিও দেখছেন, এই লক্ষণের সাথে মিলে গেলেই নিজে নিজে মেডিসিন কিনে খাবেন না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। আপনার যদি এই লক্ষণের সাথে মিলে যায় অবশ্যই আপনার নিকটস্থ কোনো অভিজ্ঞ সম্পন্ন হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন, তার থেকে মেডিসিন নেবেন। অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। আর বিশ্বস্ত মানে আপনার জার্মানি কোনো মেডিসিন যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হোমিও হলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।